আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছেন ওই হালালটা আমার মানতে হবে, যেটা হারাম করেছেন হারামটাও মানতে হবে। যেটা হারাম হারাম, যেটা হালাল হালাল। আমার নবীজি বলেছেন কেউ যদি হালালকে হারাম বলে আর হারামকে হালাল বলে সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? একটু ভালো করে শুনবেন, মনোযোগ দিবেন। আমার নবীজি বলছে কেউ যদি হালালকে হারাম বলে আর হারামকে হালাল বলে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তাইলে কথাটা শুনতে যেমনই হোক না কেন মাস্টারটা কিন্তু অনেক বড়, অনেক ওজনের, সত্য কথা। কিন্তু এখন প্রশ্নের বিষয় হলো যে আমার ভাই যে বলেছে হুজুর সুদ ঘুষের বিষয়ে কিছু বলবেন, এই কথাটা কেন বলছেন? খুব মনের ভিতরে দুঃখ কষ্ট নিয়েই হয়তো আমাকে সাবজেক্টটা দিয়েছেন, এমনিতে দেই নাই। যেমন আগে বলছি এই কথাটা যে আল্লাহ তাআলা বলেছেন যেটা হারাম সেটা হারাম, যেটা হালাল হালাল। তো হারামকে হারাম জানতে হবে, হালালকে হালাল জানতে হবে। এখন আপনারা নিজের বিবেক থেকে বলেন তো, সুদ খাওয়া কি আল্লাহ হালাল ঘোষণা করছে নাকি হারাম ঘোষণা করছে? সবাই উত্তর দেয় না। সুদ খাওয়া কি হালাল না হারাম? তাইলে আল্লাহ যদি হারাম ঘোষণা করে, আমি যদি ওই হারামটাকে হারাম মনে না করে আমি সুদ লাগাইয়া সুদি খাই, তাইলে আল্লাহর হুকুমকে আমি মানছিনি? মানা হইল? আল্লাহর হুকুম মানা হইল না। অত্যন্ত শিক্ষণীয় বিষয় এবং বিবেক সজাগ করে শুনতে হবে। ওয়াজ মাহফিল তো সবসময় হয়, আমরা মাহফিলে যাই, মাহফিল শুনি, আলোচনা করি। বাবা চিন্তা করেন, আল্লাহ যেহেতু হারাম করছে, এখন আমরা যারা সুদ লাগায় রাখছি, আপনারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আল্লাহ যেটা হারাম করছে আমি যেটা খাইতেছি, তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী হারামটাকে যদি আমি হারাম মনে না করে হালাল মনে করা খাই, তাইলে নবীর হাদিস অনুযায়ী কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন প্রশ্নের বিষয়, হুজুর সুদ খাওয়ার কারণে কি কাফের হয়ে গেলাম? আপনি সুদ খাওয়ার কারণে কাফের হন নাই, আল্লাহর হুকুম অমান্য করে কাফের হইছে। কথা বুঝেন না মনে হয়? সম্মানিত হাজিরিন, হক হলো দুই প্রকার, একটা হকুল্লাহ, একটা হকুল ইবাদ। একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আপনি বান্দার হকের বেলায় আমার নবীজি খুব ভালো করে খেয়াল করেন, বান্দার হকের বেলা আমার নবীজি কত গুরুত্ব দিয়েছেন। একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই, খেয়াল করেন। আমার নবীজি সরকারে দু জাহান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে আমার নবীজি বলতেছেন, হে সাহাবীরা, আমি রাসূল কিছুদিনের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সুবহানাল্লাহ। এই কথাটা কিভাবে? মুসলিম শরীফের হাদিস। আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা একজন সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমার যত সাহাবায়ে কেরাম আছে সবার কাছে এলান করে দাও, আমি রাসূলের মনের ভিতরে কামনা হলো, আমি রাসূলের মনের ভিতরে বাসনা, আমি রাসূল তোমাকে হুকুম করলাম, তুমি যাই আমার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করে আমার কাছে আনো। আমি রাসূল একত্রিত হইয়া আমার সাহাবীদের কাছে আমি কিছু মনের কথা বলবো, একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই সাহাবী পাগলের মতো দৌড়ে গেলেন, হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীর কাছে দাওয়াত পৌঁছে দিলেন। ওই সাহাবী যায় সাহাবীদের কাছে বলে ডাক দিয়া বলে, বাইরে আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুস্তাফা বলেছেন, আমার নবী আহ্বান করেছেন সমস্ত সাহাবীদেরকে একত্রিত করে আমার নবী কিছু কথা বলবেন। সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম পাগলের মতো ছুটে হাজির হয়ে গেলেন। আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে আমার নবী সাহাবীদের উদ্দেশ্য করে একটা ভাষণ দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে আপনারা আমার নবী একটা ভাষণ দিলেন, এলান দিলেন। এলান হলো, আপনারা আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো শোনো, আমি রাসূল মনের ভিতরে সাক্ষী দিতেছে, আমি রাসূল কিছুদিনের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখানে একটা শিক্ষণীয় বিষয়, একটা আকীদার বিষয় হলো, কে কোন সময় মারা যাবে দুনিয়ার সাধারণ মানুষ বলতে পারে না। আপনার আমার নবীকে যদি আল্লাহ তাআলা
ও ইলমে গায়েবের খবরদাতা না বানাইতেন, আপনার আমার নবী যদি ইলমে গায়েবের খবর না জানতেন, আমার নবী কেমন করে বলে আমি কিছুদিনের ভিতরে বিদায় হয়ে যাব? একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শুধু তাই নয়, আল্লাহর হাবিব আপনার আমার নবী তো অনেক ঊর্ধ্বের জগতের কথা, কিন্তু দুনিয়ার আল্লাহর ওলি যারা হয়ে গেছে, আল্লাহর ওলিরা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তারা বলতে পারে কোন সময় বিদায় নেবে। সুবহানাল্লাহ। পারেনি? আল্লাহর ওলিরা পারেনি? এমন অহরহ বহু ঘটনা আছে। আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলে যায় আমি এমন সময় বিদায় হয়ে যাব। আমার সাবজেক্ট অনুযায়ী আমি কথা বলতে চেষ্টা করতে লাগলাম। একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক, যেটাকে বলা হয় হকুল্লাহ, আল্লাহর হক, হকুল ইবাদ মানে বান্দার হক। ওই হকুল ইবাদের দ্বারা আপনার আমার নবী কি বুঝাইলেন? সাহাবে কেরামদেরকে একত্রিত করিয়া আপনার আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি রাসূল কিছুদিনের ভিতরে বিদায় হয়ে যাব, তবে তোমাদের কাছে আমার একটা কথা শোনো। আমি নবীর মনের ভিতরে ইচ্ছা পোষণ হয়েছে, আমার সাহাবীদেরকে একত্রিত করে আমি কিছু কথা বলবো। সেই কথাটা হলো, সাহাবীরা শোনো শোনো, আমি রাসূল দুনিয়াদারি তোমাদের সঙ্গে করতে যাইয়া আমি আজকে তোমাদের কাছে এলান করতে চাই, আমি রাসূল জাহিরি ভাবে জিন্দেগি করতে যাইয়া তোমাদের কারো মনে যদি আমি কষ্ট দিয়ে থাকি, আমাকে তোমরা আজকে ক্ষমা করে দিবে, এবং আমার কাছে কেউ যদি কোনো দেনা পাওনা থাকবে আমার কাছে ঘোষণা করে দিবে। আজকে যদি তোমরা আমার কাছে কেউ কোনো পাওনা থাকবা, কোনো বিচার আচার পাওনা থাকো, আমি রাসূল হুকুম ঘোষণা করে দিলাম, আমি রাসূল দুনিয়া থেকে আলমে বরজকে যাওয়ার আগে আমি সবগুলি সংশোধন করে দিয়ে যেতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু চিন্তার বিষয়, আপনার আমার নবী বলেন, হে সাহাবীরা, কেউ যদি তোমরা আমার কাছে কিছু পাওনা থাকো আমার কাছে বলো, কোনো দেওনা থাকলে আমার কাছে বলবা, আমি রাসূল বিদায় হয়ে যাব। ও মুসলমান, আপনার আমার নবী ওই বান্দার হকের ব্যাপারে কত অটল ছিলেন বোঝার জন্য বলতেছি। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু দিরহাম পাওনা আছি। আমার নবী ডাক দিয়া কাছে নিলেন, ওই সাহাবীর কাছে আপনার আমার নবী দিরহাম আদায় করে দিলেন। সুবহানাল্লাহ। যখন ওই দিরহাম আদায় করে দিয়েছে, এমন সময় আপনার আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, তোমাদের কেউ যদি আমার কাছে কিছু পাওনা থাকো আজকে আমার কাছে বলো, আমি এটা দুনিয়ার জমিনে পরিশোধ করে দিয়ে যেতে চাই। বলার সাথে সাথে পেছন থেকে একজন ব্যক্তি দাঁড়াইলেন। ওই ব্যক্তি দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু হক পাওনা আছি, আপনার কাছে আমি একটা বিচার পাওনা আছি, ওই বিচারটা পরিশোধ না হইলে আমার মনে শান্তি লাগবে না, ওই বিচারটা আমি পরিশোধ করতে চাই। আপনার আমার নবী বলেন, তুমি দাঁড়াও, দাঁড়াও, বলো তুমি আমার কাছে কি পাওনা আছো। এমন সময় ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার পাওনা হলো, আপনি একদিন রাস্তা দিয়ে চলার পথে, যুদ্ধে ক্ষেত্রে যাওয়ার পথে, রাস্তাঘাটে চলার পথে উটের মধ্যে যখন আরোহণ করতেছিলেন, হঠাৎ করে উট থেকে আপনার হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে আপনি যখন জোরে যখন ঘোড়া চলতেছিল, উট যখন গতিতে চলতেছিল, এমন সময় আপনার হাত থেকে লাঠিটা আমার পিঠের মধ্যে পড়ে যায়। চলতি ঘোড়া থেকে, চলতি উট থেকে চলার কারণে ওই লাঠি আমার পিঠে পড়ার কারণে আমি বড় বিশাল ব্যথা পেয়েছিলাম। আমি এত ব্যথা পেয়েছি যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আজকে সেই প্রতিশোধ আপনার কাছে নিতে চাই। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? সাহাবা একরাম তাজ্জব হয়ে গেলেন। ডান পাশে সিদ্দিক আকবর, বাম পাশে ফারুক আজম, ডান পাশে মাওলা আলী, ওই পাশে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় বড় সাহাবা একরাম বসে আছেন, হাজার হাজার সাহাবা একরাম বসে আছে। ওই ব্যক্তি যখন দাঁড়ায় বলেছে আমি সেটা প্রতিশোধ নিতে চাই, বলার সাথে সাথে ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, এর কত বড় সাহস, কত বড় স্পর্ধা, আপনি নবীর গায়ে আঘাত করে প্রতিশোধ নিতে চায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই মুহূর্তে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সাহাবীদের মেজাজ গরম হয়ে গেছে। বলেন কি, হাজার হাজার সাহাবীদের সামনে আমাদের মতো সাহাবী থাকতে
সে আপনার কাছে কোন সময় পিঠের মধ্যে লাঠি পড়ছে, এই জন্য এই আঘাতটা সে প্রতিশোধ নিতে চায়, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। যদি বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তাজ্জব হয়ে গেলেন। এমন সময় হয় মুসলমান ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুস্তাফা ডাক দেয়া বলে, সাহাবী রে, পেরেশানি করিও না, রাগান্বিত হইও না, ধৈর্য ধারণ করো, তাকে বলতে দাও। দাঁড়ায় বললেন, বলে তুমি কি চাও? কই হুজুর আমি প্রতিশোধ আজকে নিতে চাই। এমন সময় সাহাবায়ে কেরামের মিজাজ গরম হয়ে গেছে। গরম যখন হয়ে গেছে, সাথে সাথে সাহাবায়ে কেরামের ভিতরে উত্তেজনা তৈরি হয়ে গেল। এমন অবস্থা দেখিয়া পাগল পারা হয়ে গেছে। আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুস্তাফা বলেন, তোমরা সবর করো, ওই ব্যক্তি আমার কাছে কি বিচার নিতে চায়, তাকে বিচার নিতে চাও, বিচার নিতে দাও। কাছে ডাকলেন, আসার পরে বলে, এখন বলো তুমি কি চাও, আমার কাছে কি চাও? কই হুজুর, যেই লাঠি দিয়ে আপনি আমার আঘাত করেছিলেন, ওই লাঠি দিয়ে আমি আপনার পিঠের মধ্যে আঘাত করে প্রতিশোধ নিতে চাই। একবার জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম রাগান্বিত হয়ে গেলেন, এর কত বড় সাহস, আমাদের সামনে আমার নবীর দেহ মুবারকে আঘাত করবে, এটা কেমন করে বরদাস্তি করা যায়? এটা কিছুতেই মেনে নেওয়া যায় না, কিছুতেই মেনে নেওয়া যায় না। একবার জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। মাওলানা হাবিবুর রহমান হবিগঞ্জি সাহেব, আপনি মেহেরবানি করে স্টেজে চলে আসুন। মাওলানা হাবিবুর রহমান হবিগঞ্জি সাহেব, আপনি মেহেরবানি করে স্টেজে চলে আসুন। মুসলমান বাবারা ভাইয়ারা ভালো করে খেয়াল করেন, সরকারে দু জাহান নবী মুস্তাফা বলে, তুমি কি বিচার চাও? কই যে লাঠি দিয়ে আপনি আঘাত করেছেন, ওই লাঠি দিয়ে আপনার পিঠের মধ্যে আঘাত করে প্রতিশোধ নিতে চায়। সাহাবায়ে কেরাম বেকার হয়ে গেছে। এমন সময় ডাক দিয়া বলে, শোনো শোনো, তুমি আমাকে আঘাত করে বিচার করবা করো, আমি দুনিয়ার জমিনে তোমার বিচারটা দিয়ে যেতে চাই। এমন সময় ওই ব্যক্তি বলে, যেই লাঠি দিয়ে আপনি আমারে আঘাত করেছেন, ওই লাঠিটা আমার লাগবে, ওই লাঠিটা আমার দরকার। সাহাবায়ে কেরামের মেজাজ আরো খারাপ। কোন সময় কোথায় কোথায় লাঠি আছে, ওই ব্যক্তি এখন ওই লাঠি চায়, ওই লাঠি দিয়ে প্রতিশোধ নিতে চায়। আমার নবী ডাক দিয়া বলে, আলী রে, আলী দাঁড়াও, তুমি আমার কাছে আসো। মাওলা আলীকে ডাক দিয়া কাছে নিলেন। আপনার আমার নবী ডাক দিয়া বলে, আলী রে, তাড়াতাড়ি যাও, যায় আমার ফাতেমার কাছে বলো, ওই লাঠিটা আমার ফাতেমার কাছে আমি মওজুদ করে রেখেছি। মাওলা আলী দৌড়ায় গেলেন, চোখের পানি করে ঝরতেছে। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে পাগলের মতো কাঁদতেছেন, আর ডাক দিয়া বলতেছে, ফাতেমা গো, আমার নবী পাঠাইছে। মা ফাতেমা বলেন, স্বামী, আপনার চোখে এমন করে পানি দেখে বেকার হয়ে গেলাম, কি হয়েছে আমার কাছে বলেন। এক ব্যক্তি নাকি আমার নবীজির কাছে পাওনা আছে, প্রতিশোধ নেওয়ার জন্য ওই লাঠি দিয়া প্রতিশোধ নিতে চায়। আপনার কাছে নাকি লাঠি আছে, ফাতিমা সেই লাঠিটা দেওয়ার জন্য। মাওলা আলী ডাক দিয়া বলে, এ হাসান, এ হুসাইন, তোমরা কোথায় আছো? মা ফাতেমা বলে, হাসাইন, ও হুসাইন, তাড়াতাড়ি আমার কাছে আসো। দৌড়ায়া দুই ভাই সামনে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া মা ফাতেমা বলে, হাসাইন, ও হুসাইন, একটা কথা শুনিয়া নাও, তোমার নানার পিঠে যদি কেউ আঘাত করতে চায়, তোমার কাছে কেমন লাগবে? একটু জোরে বলবেন না? ইমাম হাসান হুসাইন বলে, মা, জীবন কুরবান করিয়া দেব, আমার নানার গায়ে আঘাত করতে দেব না। এমন সময় মা ফাতেমা বলে, এই লাঠি দিয়া নাকি আমার আব্বা হুজুর উটের পিষ্টে চলতে যাইয়া ওই ব্যক্তির পেটে পড়েছিল, সে নাকি প্রতিশোধ নিতে চায়। যাও, আমি মা তোমাদেরকে হুকুম দিলাম, যাইয়া আমার নবীজির দুই পাশে তোমরা বসে থাকবে, দাঁড়ায়া থাকবে, যেন আমার আব্বা হুজুরের গায়ে কেউ আঘাত করতে না পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা লাঠি হাতের মধ্যে নিলেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে লাঠি নিলেন। যাইতে 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 ওই মজলিসে দরবারে যখন হাজির হয়ে গেছে, সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বেকার হয়ে যাচ্ছে। আমার নবীর দেহ মোবারকের মধ্যে আঘাত করবে, কত বড় স্পর্ধা, বেকার হয়ে গেছে, পাগল দেওয়ানা হয়ে গেছে। এমন সময় আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা বলে, তোমরা কেউ পাগলামি করবে না, কেউ রাগারাগি করবে না, ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কই হুজুর আছে?
মাওলানা হবিগঞ্জি সাহেব, হাবিবুর রহমান হবিগঞ্জি সাহেব, আপনি মেহেরবানি করে চলে আসুন, দেরি করবেন না, মেহেরবানি করে চলে আসুন। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা, জোরে জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবার ভাইরা, এমন সময় ওই ব্যক্তি বলে আমি ওই লাঠি দিয়ে প্রতিশোধ নিতে চাই। আপনার আমার নবী তাকে সুযোগ করে দিলেন, কাছে আসতে দাও। আপনার আমার নবীর দেহ মোবারক থেকে জামা খুলে ফেলেছে পিঠের মধ্যে আঘাত করার জন্য। এমন সময় ওই ব্যক্তি লাঠিটা হাতের মধ্যে নিয়ে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে বেয়াদবি মাফ করবেন, আপনার দেহ মোবারকের জামাগুলি সবগুলি খুলে ফেলতে হবে। আপনার আমার নবী ফরজ মোতাবেক গায়ের মধ্যে পাঞ্জাবিটা খুলে ফেলেছে, মাথার পাগড়ি মোবারক খুলে ফেলেছে। এমন সময় ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি দুইটা হাত উপরের দিকে উঠাইবেন। সুবহানাল্লাহ। আমার নবী দুইটা হাত উপরের দিকে উঠাইলেন। এমন সময় ওই ব্যক্তি লাঠিটা হাতের মধ্যে নিয়ে আপনার আমার নবীর পেছন দিকে গেলেন। আমি যে হাদিসটা বলতেছি এটা মুসলিম শরীফের হাদিস, দুনিয়ার কোনো কিচ্ছা কাহিনীর ঘটনা নয়। ভালো করে মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনেন। লাঠিটা হাতের মধ্যে নিয়ে ওই সাহাবী কি করলেন, লাঠিটার মধ্যে মহব্বত করে আস্তে করে নিচে রেখেছিলেন। আমার নবীর পিছনে যাইয়া নবীর দুইটা হাত মুবারকের নিচে দুইটা হাত ঢুকাইয়া দিয়া এমন করে আমার নবীকে জড়াইয়া ধরছে, আর নবীর পিঠ মুবারকের মধ্যে চুমা লাগাইয়া দিছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তাজ্জব হয়ে তাকায় রইছে। আপনার আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী, তুমি না লাঠি দিয়ে আঘাত করে আমার প্রতিশোধ নিতে চাও, এখন কেন তুমি আমার পিঠের মধ্যে চুমা লাগাইতেছো? সাহাবায়ে কেরাম চোখের পানি থামায় রাখতে পারে না। ওই পাগলের নবীর প্রেমের জ্বালা পাইরা গেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে পাগলের মতো কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে আপনার আমার নবী পিঠ মুবারকের মধ্যে যখন চুমা লাগাইতেছে, বারবার শুধু চুমা দিতেছেন, চুমা দিতেছেন। আমার নবী ডাক দিয়া বলে, পাগলা রে, কেন তুমি এমন করে এমন করতেছো? এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর হাবিব সরকারে দু জাহান নবী মুস্তাফা যখন বলে, পাগলা তুমি এমন করতেছো কেন? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা ছিল আমি বড় বড় সাহাবীদের কারণে কাছে যাইতে পারি নাই। আমার মনের মধ্যে বড় বাসনা ছিল, জীবনে যদি কোনোদিন আমার নবীর এমন সুযোগ পায় তাইলে মোহরে ওই নবুয়তের ভিতরে আমি চুমা লাগাইবো। এটা আমার মনের কামনা, মনের বাসনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা, জোরে জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা, বলে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। এ মুসলমান, আমার ভাই বলেছেন সুদ ঘুষের কথা বলতাম, তাইলে একটা হলো আল্লাহর হক, একটা বান্দার হক। ওই বান্দার হকের বেলা আমার নবী কি বুঝাইলেন এখন শুনেন। সুদ ঘুষের কথা ভালো করে বুঝেন। আল্লাহ ঘোষণা করেছেন সুদ খাওয়া হারাম, আমার নবী ঘোষণা করেছেন সুদ খাওয়া হারাম। তাইলে আমরা যদি সুদ খাইলাম তাইলে আল্লাহর হুকুম অমান্য করা হয়েছে কি হয়েছে না? আর আল্লাহর হুকুম যদি কেউ অমান্য করে, আল্লাহর হুকুম অমান্য করাটা শুধু গুনাহের কাজ নয়। আমার নবী বলেছেন, কেউ হালালকে হারাম জানবে, হারামকে যদি হালাল জানে, ওই লোকটা কাফের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে বলার, শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আর মহব্বতে বলেন আমিন। একজন রাসূল আসিল গো
সোনার মদিনায় একজন রাসূল আসিল গো সোনার, যার প্রেমেতে আশিকি রূপে নিজেরা বানা, বলনে যার প্রেমেতে আশিকি রূপে নিজেরা বানা, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো। হৃদয় কি করে সে? না না, আমার কথা শুনেন, যদি আমার বেইজ্জতি করে তো আমার বল দরকার নাই। আমি ভাইয়ের কাছে বলছি, মাসুদ ভাই বলছে ভাই আপনি 8টা বাজে যাবেন, আমি তো ওখানে যাইতে আবার 1 ঘন্টা লাগবো, ওখানে আমি বিশেষ বক্তা প্রধান বক্তা হলে টেনশন আছি না। আমি বাইরে বলছি ভাই আমার ইজ্জত আপনি রক্ষা করেন, কইছি ঠিক আছে আপনি নামাজ পড়ে বয়ে যান, 8টা বাজে ছেড়ে দিন, আমার যদি কথা কাজে মিল না তাই আমি তো বেইজ্জতি হবো, ওখানে যাওয়ার রাগ করে সমস্যা না, ও আজকে আল্লাহ হায়াতে বাঁচাইলে বহুত আয় বুঝাইবো ইনশাআল্লাহ। আর তার নিয়ে আসো, হুজুর তো শুনতেছে আমার কথাগুলি, হুজুর তো বোঝা উচিত, তাই বলে দিছি আমি প্রথমেই। বলছে ঠিক আছে হুজুর। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলে সুবহানাল্লাহ লা ইলাহা, বলে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, বলে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।